রাধে। তাহলে কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে না? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এখন হরিনাম শোনাটা ধর্ম, দান করাটা ধর্ম, তাই তো? কারো উপকারে লাগাটা ধর্ম। তাহলে আমি ধর্মটা কিভাবে সঞ্চয় করব? জমাবো কি করে? সঞ্চয় মানে জমানো। পুরুষরা ব্যাংকে টাকা সঞ্চয় করে, নারীরা প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে সঞ্চয় করে, করেন না? করেন? যে সংসারে ওই 3 মুঠো চাল তুলে রাখা হয় না, সঞ্চয় নাই, সে সংসারে জানবেন লক্ষ্মী নাই। এ পাশ থেকে আনে, ও পাশ থেকে চলে যায়। বুঝে নেওয়া গেল? তাহলে এইবার বলুন, ধর্মটা চাল বা টাকার মতো হলে আমাদের জমাতে সুবিধা হতো না? খুব সুবিধা হতো। প্রত্যেক দিন খানিকটা করে জমাতাম। ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো। তাহলে ধর্মটা কি? এখন হরিনাম করা ধর্ম, দান করা ধর্ম, সবই ধর্ম। যে চুরি করে সংসার চালায়, তার তো চুরি করাটাই ধর্ম। ভালো করে বুঝবে। তাহলে ধর্মটা কি? এই শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন অর্জুনের রথে। একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 দ্বারকা রাজন। 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্যে। যেদিন 13 বছর পূর্ণ ভগবান চলে যাবে, জিজ্ঞেস করলে অর্জুন, সখা ধর্মতত্ত্বটা বুঝে নিয়েছো? বললে, সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে বলো। আর হবে না, এতক্ষণ সময় দিলাম বুঝলে না, আর হবে না। সখা বলে যাও। দেখবেন মা যখন, ছোট করো, মা যখন কোথাও যায়, বাচ্চারা বায়না করে, ওমা যাবো, ওমা যাবো, এই তোর জন্য ভালো ক্যাডবেরি আনবো, যাবো, ক্যাডবেরি এনে দেবো রে, খাবো না, যাবো। তখন মা কি করে? পিঠে দুম দুম করে দুটো দেবে আগে, তারপরে হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাবে, চল। এখন কৃষ্ণ ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। সখা বলে যাও, হবে না। সখা বলে যাও না, হবে না। যখন দেখলো অর্জুন তো শুনবে না, ও পিছনে পিছনেই আসবে, মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, তখন থেকে খালি ধর্ম রে করছে, মরে যে ধরা যায়। আরে ও মানেটা মরয়কার, মরে মানে বলো হরি হরি বল, হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার, মরে মানে আমাকে। দেখো বলে দিচ্ছি, ওরা মরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম। হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল? ঠিক সেই সময়টাই মহাপ্রভু এলেন। কোন সময়টা? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শশীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, হরি নামে গলি উপাসনা, হরি ধর্ম নাই রে। উপাসনা নাম যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। ও মাইরা खूब मन दिए सुनो। को कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। किछु बुझले?
কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়, আমি বলছি নি যে আমি ব্রাহ্মণ বলে আমাকে গরু দান করো। গো কাটি দানে, কোটি গরু দান করলে যে পুণ্য সঞ্চার হবে, গ্রহণের সময় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কালে যদি কোনো ব্যক্তি কাশী বারাণসী মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে যে পুণ্য সঞ্চার হবে। মাঘ মাসে প্রয়াগে গেলে যে পুণ্য সঞ্চার হবে। কদিন আগে সব দৌড়াচ্ছিল না, আরে প্রয়াগে যাচ্ছিল না, সব ছুটাছুটি পড়ে গেছিল, বাবা একটা হিড়িক লেগে গেছিল। এখানে কে আছো প্রয়াগে গেছলে স্নান করতে? বাহ, গেছলে, যার জন্ম সার্থক হয়ে গেল। আমার হলো নি, এত গানের চাপ, যাকেই বলি দুদিন ক্যান্সেল করবো বলে অসুবিধা আছে, বলুন ইচ্ছা ছিল কিন্তু হলো। এই যারা গেছিল, এবার আমি একটা প্রমাণ বলে দিই। 100 জনের হিসাব করুন, 25 জন প্রয়াগে গেছে, স্নান করেছে, 25 জন ঢুকতে পারেনি, রাম মন্দির থেকে ফিরে এসছে, 25 জন হাফ রাস্তা থেকে ব্যাক, আর 25 জন একবারে চলে গেছে। এটা 100-র হিসাব দিলাম, মিলিয়ে নিন যারা গেছিল। দরকার নেই গো কাটি দানে গহনে চাকাশি মাগে। মুসলমান বাড়ির ছেলে, তাহলে শোনো একটা ছোট্ট কথা বলে নি। ও বাবা 11টা বেজে গেছে। মুসলমান বাড়ির ছেলে কার মুখে শুনেছে? কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে। মণিকর্ণিকার ঘাট মানে জানো কি? মণিকর্ণ কি জানো? ঘাটনাড়া পাটি, না জানলে বলবে না। মণিকর্ণিকার ঘাট কানের পড়েছিল, কার? কানের পড়ে গেছিল, শুনে মারা পাটি। আমার ইউটিউব শুনেছে, ভালো করে শোনেনি, আবজা শুনে ফেলেছে। কার কানের পড়েছিল মণিকর্ণিকার ঘাটে? কার? সতী। সে কে? দুর্গা। দুর্গা, জয় রাধে। তার জন্য মণিকর্ণিকার ঘাট। নিতাই গৌর হরি বল। সীতার কানের দুল পড়ে গেছিল, জয় রাধে। যাই হোক, বারাণসী ওই গঙ্গার ঘাটে যদি কেউ স্নান করতে পারে, তার 12 জন্ম, 12 মানে 12 জন্মের পাপ দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এখন মুসলমানের ছেলে কার মুখে শুনেছে মণিকর্ণিকার ঘাটে স্নান করব। ঘাটের ওপরেই দেখবেন লেখা আছে অদীক্ষিত ব্যক্তির ঘাটে ঢোকা নিষিদ্ধ। এখন ইসলাম ধর্মে তো দীক্ষা নাই, ওটা তো আমাদের হিন্দু ধর্ম, কি করা যাবে? ও ভাই, এখানে বড় গুরুদেব কে আছে? বললে রামানন্দ স্বামী যার ঘাট। তবে তিনি প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কাউকে দীক্ষা নেবেন। ছেলেটা মণিকর্ণিকার ঘাটে বসে বসে মাকে প্রণাম করছে, গঙ্গাকে। মা গো, তুমি কৃপা করো, আমি ওনার থেকেই আজকেই দীক্ষা নেব। কি করে নেবে? প্রত্যেক দিন 3টের সময় রামানন্দ স্বামী স্নান করতে আসে। ছেলেটার বুদ্ধি দেখুন, ঘাটের একটা পাথরকে টেনে জলে ফেলে দিয়েছে, দিয়ে পাথরের মতো 3 নম্বর ধাপটা নিজে হয়ে গেছে। रामानंद स्वामी तो बुझते पारेनी अंधकार 3टे बाजे प्रथम पहर में सबसे जागे द्वितीय पहर में भोगी तृतीय पहर में चोर जागे चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके, द्वितीय पहरे कारा जागे जादेर एकटू भोगेर स्पृहा, तृतीय पहरे कारा जागे जारा पाक्का ताला भांगार चाकरी करे, चतुर्थ पहरे कारा जागे जारा जोगी मानुष। ता रामानंद स्वामी ओई 3टे बाजतेई घाटे जाच्छे, उनी तो आर अत देखेननि, एक पा दु पा 3 पा, एखन दुटो तो बेश शक्त लागलो पाथर, 3 नम्बर मालटा नरम केन? जेई पा दिएछे भय पेये गेछे, राम कहो राम कहो राम कहो, काने आंगुल दिए 3 बार। ओमनी ताड़ाताड़ी करे जले नेमे गेछे, गिये स्नान करछे,
আর এদিকে মুসলমানের ছেলেটা ঘাটের ওপরে নাচতে শুরু করেছে। আমার দীক্ষা নেওয়া হয়ে আমার দীক্ষা নেওয়া তাই দীক্ষা নেওয়া হয়ে বলি অনেক দিনের আশা ছিল দীক্ষা নেওয়া হয়ে আমার অনেক দিনের আশা ছিল দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠেছে। এই কে তোকে দীক্ষা দিয়েছে? আপনি? আমি কখন তোকে দীক্ষা দিলাম? ও মা, আপনি আমার বুকের ওপর পা দিয়ে বললেন রাম কহ, রাম কহ, রাম কহ। 3 বার কইলেই উচ্চারণ, কইলেই উচ্চারণ উহাতেই হইল আমার শ্রী দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ গুরুদেব স্পর্শ করে যেটা দেবে সেটাই তো দীক্ষা। ও মা, তুই তার মানে আমার সঙ্গে চালাকি করলি? না না, আপনি নাকি কাউকে দীক্ষা দেবেন না, আর আমার ইচ্ছা আপনার থেকেই দীক্ষা নেব। তোর নাম কি? আমার নাম শুনলে রেগে যাবেন না তো? না বল, তোর নাম কি? আমার নাম বলবো? বল। আরে নাম বলতে ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছি মানে আমি বিধর্মী। বিধর্মী মানে আমি মুসলমানের ছেলে। তুই মুসলমানের ছেলে, তুই আমার সম্বন্ধে কি জানিস? দীক্ষা নিয়ে নিলি না? দীক্ষা নিয়েছি মণিকর্ণিকার ঘাটে স্নান করলে 12 জনম আগের পাপ চলে যায়। দীক্ষা না নিলে তো স্নান করা যাবে না, ওই জন্য দীক্ষা নিয়ে নিলাম। 12 জনমের পাপ খাওয়াবি বলে একটুকু পাপ বিনাশ হবে না। আমি তোর গুরুদেব হয়ে তোকে বলে দিচ্ছি। তুই চুরি করে দীক্ষা নিলি কেন? আসলে আপনি তো হিন্দুদেরই দীক্ষা দেন না, আর আমি মুসলমান শুনলে আপনি তো 5 হাত দূরে চলে যাবেন। কি করব? তাই এই ফন্দিটা করে দীক্ষাটা নিয়ে নিলাম। বাহ, সুন্দর। তা দীক্ষা নিয়েছিস, এবার বাড়ি চলে যা। দাঁড়িয়ে আছিস কেন? তোর তো সব হয়ে গেছে, ভগবানকে পেয়ে যাবি। যা, বাড়ি চলে যা। কি হলো রে? ঘাটের ওপর চুপ করে দাঁড়িয়ে আছিস, কথা বলছিস কেন? আমি আশ্রমে ফিরবো, আমার জব তব আন্নিক আছে। চলে যা এখান থেকে, এখানে থাকিস না। স্নান করবি তো স্নান করে চলে যা, তোর দীক্ষা হয়ে গেছে। 12 জনমের যত পাপ তোর খণ্ডন হয়ে যাবে। চলে যা। দেখি পৃথিবীর কোন শক্তি তোকে খণ্ডন করে। তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস। আছাড় খেয়ে বললেন রামানন্দ স্বামীর চরণে, গুরুদেব দীক্ষা যখন দিলে গুরু আজ্ঞাই বলবান একটা কাজ দেবেন আমাকে। এই ধান্দাতেই এখানে এসেছিস, কাজ নিবি। এই ঘাটে বসে থাকবি, খাতা পেন দিয়ে দিচ্ছি। কতজন স্নান করছে প্রত্যেকে সই করিয়ে তবে স্নান করতে নামাবি। বেশি নয়, 6 মাস গেল। একদিন ছদ্মবেশ হরি 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 সঙ্গে লইয়া রায় কিশোরী। একদিন ছাত্র বেশ ধরি হরি আইলা হরি সঙ্গে রাই কিশোরী। আইলেন কোথায়? মণিকর্ণিকার ঘাটে। আইলেন মণিকর্ণিকার ঘাটে। এই সঙ্গে আবার 2 জন। দাঁড়াও, আগে সই করো, পরে নামবে। ভগবান বলে সই করলেই বিপদ, ও বুঝে ফেলবে। আর যদি একবার বুঝতে পারে আর আমায় ছাড়বে না। এই শোন, আমি এতদিন স্নান করছি, আমার কোনোদিনও সই লাগে না। শোনো, গুরু আজ্ঞা বলবান, আমার গুরুদেবের আদেশ, আগে সই করবে তবে ঘাটে নামবে। এখন ভগবান কথা বলছে এদিকে, ওদিক দিয়ে 2 জনের স্নান হয়ে গেছে। রাধারানী আর 100 কি স্নান করে উঠে পড়েছে। ওই দেখো, দেখেছো? কথা বলতে বলতেই 2 জন মেরে দিল। তুমি অন্তত সই করে নাও। ভগবান বলে যদি সই না করি, বলে তাহলে স্নান করতে দেবো না। ভগবান বলে তো এক সমস্যায় পড়ে গেলাম। ঠিক আছে, খাতা নিয়ে আয়। ভগবান চেষ্টা করছে নিজের নামটা উল্টো করে লিখে দেওয়া। এই লিখে দিচ্ছি, দাঁড়া। যেই প্রথম 2-3 অক্ষর লিখেছে ওই দেখেই কবির বুঝে ফেলেছে
আর যেই বুঝে ফেলেছে বলে একটু দাঁড়াও। কেন? তোমাকে স্নান করতে হবে না, আমি নিজে জল তুলে তোমায় স্নান করিয়ে দিচ্ছি। ভক্তে লুকাইতে ভগবান নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। ভক্তগণ স্থানে ভগবানকে স্নান করিয়ে দিয়ে মুসলমানের ছেলে ফুল এনে ভগবানের চরণ বন্দনা করলেন। আজ থেকে তোকে কাজ দিলাম, তুই নিত্য নিত্য পদাবলী রচনা করবি। এমন প্রথম জীবনের প্রথম পদ লিখলেন যে গানখানা রামকৃষ্ণ পরমহংসদেব দিন রাত গাইতেন। বলুন কোন গান? গাইব কি দুলাই? গাইব? ডুব 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 সাগরে ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ভিগি 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 জ্ঞানের বাতি জ্বলছে দিতে অনুক্ষণ। দেখে 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 গানের বাতি জ্বলছে দিকে খুঁজ 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 খুঁজলে পাবি, খুঁজি 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 খুঁজিলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 সাগরে আমার মন, তাই গৌর হরি বল। ডুব 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 সাগরে আমার মন। ডাঙে ডাঙে ডাঙাই ডিঙা চালাই আমার সে কুঞ্জ। ওগো ডাঙে 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 ডিঙা চালাই আমার সেখান জন। আমি মুসলমানের ছেলে হয়ে বলছি, আমার এই গানের শেষ লাইনটা একটু শুনে নি। কে বলছে? কবি। ধিগি 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 জানে ড্যাঙে 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 ড্যাঙাই ডিঙা চালাই আমার সে কুঞ্জ। জীবনে যদি কিছু পেতে চাস, কবির বলে ভজ ভজ ভজ। কবির বলে ভজ ভজ ভজ, সব ছেড়ে দে, শুধু ভজ রে গুরুর গুচরণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 তাই গৌর হরি বল। ডুব 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 সাগরে আমার মন। তাহলে বুঝে নেওয়া গেল গো কটি দানে গহনে চকাশি মাগে পয়াগে কটি কল্পবাসী সুমেরু সমতুল হিরণ্য দানে नहीं তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বর্তমান কলিযুগ আপনি ধ্যান করতে পারবেন না। কেন? মা সরস্বতী 12,000 বছর ধ্যান করেছিল, জানো? সরস্বতী 12,000 বছর ধ্যান করলেন কোথায়? ক্ষীরোদের কুলে পদ্ম পাতার ওপর, জলের ওপর যে পদ্ম পাতা তার উপরে বসে 12,000 বছর ধ্যান করলেন। নারায়ণ গেলেন, সরস্বতী কি চাও? বললে প্রভু চাইবার অনেক কিছু, তার মধ্যে একটা দাও। কি নেবে বলো? জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলবো কিন্তু। কি চাও? বলে প্রভু কিচ্ছু চাইনি, তোমার চুম্বন পেতে চাই। এই! আমার ঘরে লক্ষ্মী আছে শুনলেই অশান্তি বেঁধে যায়। কি মানবে? সব মেনে নেবে, বাড়ির লোক যদি শোনে বাবা কেটে ফেলবে, হবে না। বলে যদি না দাও তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার সরস্বতী ধ্যানে বসলেন। আবার 2000 বছর, কত হলো তাহলে? 14,000 বছর। নারায়ণ আবার এলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও না, যা চাইবে দেবো, শুধু ওইটা বাদ দাও। এমন কিছু চাইনি, তোমার চুম্বন পেতে চাই। না পারলুম নি আমি। একবার ওই করে লক্ষ্মীর সঙ্গে গন্ডগোল হয়ে লক্ষ্মী চলে গেছিল। আমাকে রান্না করে সে এক যন্ত্রণা। পুরুষরা মুখে অনেক বড় বড় লেকচার মারে, এক সপ্তাহ যদি রান্না করে খেতে হয় না, ও হাঁড়ি উল্টে যাবে। তখনই বুঝতে পারবে কত ধানে কত চাল। কি হয়তো রাগ দেখিয়ে 1 দিন 2 দিন 3 দিন, তারপরে কিনে খাবে আর রান্না করবে। অতএব আমি ঝগড়া বাড়াতে পারবো না। তুমি অন্য কিছু চাইবে না, অন্য কিছু নেবে না, তাহলে আমি আসছি। নারায়ণ ফিরে আসছে, মলিন বদন। আবার সরস্বতী সাধনা করবে, আমাকে আবার আসতে হবে। মনটা খুব খারাপ। ও মাইরা, খারাপ থাকলে কি হবে? ভক্ত যেমন ভগবানের জন্য আকুল,
ভগবানও ভক্তের জন্য আকুল। ভগবান বিপদে পড়েছে, এখন কি করবে? ব্যাস, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি হলো জানো? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও প্রভু, নারায়ণ নারায়ণ নারায়ণ। চেনেন ভদ্রলোককে? ডেঞ্জার লোক। নারদ, প্রভু তোমার মুখটা এত ছোট হয়ে গেছে কেন? মন খারাপ? আমি বিপদে পড়েছি নারদ। আসতে, কি বিপদ প্রভু? আরে সরস্বতী ধ্যান করছে, কিসের জন্যে? বলে আমার চুম্বন পেতে চায়। বলে প্রভু এই সুযোগটা নষ্ট করুন। কি বলছো নারদ? বলে প্রভু এই সুযোগ নষ্ট করুনি, তুমি রাজি হয়ে যাও। আমি রাজি হয়ে যাই, তারপরে বাড়িতে গিয়ে মারামারি হবে নাকি? প্রভু চিন্তা নেই, আমি সামলে দেবো, আমার নাম নারদ। কি করবে তুমি? কানটা দাও, আমি বলে দিচ্ছি কি করবে। ও মা, নারায়ণের কানে নারদ কি বলে দিল? প্রভু একবারে হেসেই হাল্লা। শুনে নারদের বাণী হরষিত হয় তখনই, শুনে নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী বলো প্রভু দেব, চলে এসো। যেই বলেছে দেব, সে আর দেরি করে? হ্যাঁ, একবারে দৌড়েছে, দাও প্রভু। বলে ছটপট করনি, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি টুপ করে দিয়ে দেবো, নিশ্চিন্তে থাকো। এইবার সরস্বতী তো দাঁড়িয়ে আছে, প্রভু দাও। তাড়াহুড়ো করবে না, চুপ করে দাঁড়াও, আমি দেব যখন বলেছি দেব। কবে দেবে? বলে এ জন্মে নয়। এ জন্মে নয় না, আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তুমি হবে মধুর মুরলী, তোমায় ঘন ঘন চুম্বন দেব। তবে শর্ত একটা, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী থাকলে আর তোমায় আমি চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু এটা কিরকম কথা? যখন কেউ থাকবে না তখন আমি, আর যখন কেউ পাশে আসবে আমি তখন পর, এটা কিরকম? শোনো প্রভু, যখন রাধারানী বামে না থাকবে তখন তুমি চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো, হারাই হারাই বলে বাজবো। কিন্তু যখন তোমার বামে রাধারানী দাঁড়াবে, রাধারানী দাঁড়াবে, তখন তুমি একবার আমায় চুম্বন দিয়ে দেখবে, চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে, নই কৃপা করো বলে, রাধে জয় শ্যাম ভাই রাধে জয় শ্যাম তারাময়ী কৃপা করো বলে, রাধে জয় শ্যাম বলে, তারাময়ী কৃপা করো বলে, জয় শ্যাম বলে, বলে নামে বাজবো। যার জন্যে শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, যাগযজ্ঞ পূজা পার্বণ কলিতে কিছুর প্রয়োজন নাই, শুধু একটা কাজ করলেই উদ্ধার হবে ভাই। সে কাজটা কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনম পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনম পরা। উপনিষদ। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনম পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনম পরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। মনে থাকবে তো? সব কাজ করো, সংসারের সব কাজ করে যাও, শুধু মুখে কি থাকবে? হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে
মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম যাবে তোরি, মানব জনম যাবে করি। হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। শিবা সঙ্গনে নাচতে নাচতে মহাপ্রভু হঠাৎ থমকে দাঁড়ালেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আজকে আপনারা দেখছেন গ্রামে গ্রামে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত সৃষ্টি কোথা থেকে? নবদ্বীপ শিবা সঙ্গন। 5 জনকে নিয়ে পঞ্চায়েত সৃষ্টি হয়েছিল, 5 জন, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, 4, আর মূল তত্ত্ব হচ্ছে গৌরাঙ্গ সুন্দর। বুঝলেন না? তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, 4 জন। এই 4 জন যার শক্তিতে শক্তিমান তাকে চেনেন। এই বৃদ্ধাঙ্গুলি না থাকলে এদের কোনো মূল্য নাই। এরা একা একা কিছু করতে পারবে না, সব এর উপর নির্ভর। বুড়ো হলেও এর দাম বেশি। বুঝে নেওয়া গেল? পঞ্চতত্ত্বের প্রকাশ করে মহাপ্রভু থমকে দাঁড়ালেন। কেন দাদা? এবার আমাকে যেতে হবে। কোথায়? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মন গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা লীলা চলে, লীলা চলে, লীলা চলে দাদা লীলা চলে, নীলা চলে। তোমারা নীলাচল মানে কোথায়? পুরী। এই পুরী আবার অনেক হয়, ডাল পুরি, নারকেল পুরি, কোন পুরি? নান পুরি, পুরী ধাম। নীলা চলে, লীলা চলে। পুরী তো আপনারা বহুবার গেছেন, তাই না? কে কে লীলা দেখেছেন একবার হাত তুলুন তো দেখে। লীলা দেখেছো? সেদিকে এক মা হাত তুলেছে, তোলো তো। তোমার সঙ্গেই দরকার। কাল থেকে কীর্তন ছেড়ে তোমার বাড়ি ঝাঁট দিতে যাবো। হাজারবার পুরী গেছে, লীলা দেখতে কেউ পায়নি। কেন? চৈতন্য চরিতামৃতে 2টি লাইন স্পষ্ট করে দিলেন। কি? দেখিয়া না দেখে যত, অভক্তের গণ, অভক্তের উলুপ যেমন জ্বলছে, উলুপ যেমন জ্বলছে, সূর্যের কিরণ, সূর্যের কিরণ। আস্তে। উলুপ, উলুপ, উলুপ মানে বোঝেন? উলুপ কাকে বলে? পেঁচা। না না, তোমাদের গালাগালি দিচ্ছি না। বললেন নাগরী, পেঁচা যেমন সূর্যের মুখ দেখে না, এ জগতে যারা অভক্ত 1000 বার লীলা চলে গেলেও তারা লীলা দেখতে পাবে না। কেন? 5 মিনিট জগন্নাথে আর 5 ঘন্টা সমুদ্রের জলে। সত্যি না মিথ্যে? তাহলে হাসছো তোমরা? 5 মিনিট জগন্নাথে আর 5 ঘন্টা সমুদ্রের জলে হুড়বে, এতে লীলা দর্শন হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্যানন্দ সঙ্গে করে মহাপ্রভু চললেন নীলাচলের পথে। নিত্যানন্দ কবি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে। ও মায়েরা, মেনে নেবেন? আপনার বাড়ি যদি 1 মাস কীর্তন হয়, এত হাসি কার হলো?
আপনার বাড়ি যদি 1 মাস কীর্তন হয়, কিছু মনে করবেন না, আপনারই একটা ছেলে যদি মুখ দিয়ে রক্ত উঠে মরে যায়, আর হরিনাম জীবনে করাবে? বলুন, কত বুকের ও মুখে বলা সহজ কথা, করাই অতি কষ্ট। গলায় মালা তিলক সেবা করলেই কি হয় ভক্ত? গলায় মালা তিলক সেবা করলেই কি হয় ভক্ত? ভক্ত হবা শক্ত কথা, গুরু রইল বসে বসে। গাছের ফল গাছে রইল, বোঁটা পড়লো খসে। গাছের ফল গাছে রইল, বোঁটা পড়লো খসে। গিরিশ ঘোষ রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর ভক্ত দেখার খুব শখ, বলে শালা চল আমার সঙ্গে নবদ্বীপে ভক্ত দেখাবো। ঠাকুর কিন্তু কথায় কথায় শালা কথাটা খুব ইউজ করতেন, তবে এটা ওই শালা নয়। অনেকে ভাবে মনে হয় তার ভাই শালা, কিন্তু কত শালা আছে আপনি নিজেই জানেন না। হাতিশালা, কামারশালা, নাটশালা, পাঠশালা, হাটশালা, তার ভাই শালা, গোশালা, রান্নাশালা, সব বানান কিন্তু তালবো শয়াকার লয়াকার। এর বাইরে দুটো শালা আছে, চেনেন? দন্তে শয়াকার লা সা, লয়াকার লা, এটা কোন শালা বলো? দন্তে শয়াকার লয়াকার শালা, এটা কোন শালা? যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন সেটা হলো দন্তে শয়াকার লয়াকার শালা। এ শালার মানে কি? সা মানে দেহ, আল্লাদিনী শক্তি, লা মানে আল্লাদিনী শক্তি। শ্রীমতী রাধা ঠাকুরানী, যার দেহে রাধার কৃপা হয়েছে সে হলো শালা। আর একটা শালা আছে বলে দিই, শুনে নাও, মধ্যাহ্ন শয়াকার লয়াকার। এটা আসরে না বলাই ভালো, অনেকে মনে কষ্ট পাবে। বলবো বলো বলো বলবো? আমার চোখে একটা দুটো এখানেই আছে। এর একবারে খোদ তার লোক। কার লোক? মালা জপে শালাই আর কর জপে ভাই, মালা জপে শালাই আর কর জপে ভাই। মনে মনে জপে যে তাই বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারি যায়। এক শালা। শালা মানে বোঝো তো, সব থেকে খাতিরের লোক। এই শোনো, সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছে, সনাতন বলতো শালাকে আদর করলে কে খুশি হয়? ঠাকুর। বউ খুশি হয়। শোন, বৈষ্ণব দেখলে শালার মতো আদর করবি। শালাকে আদর করলে যেমন স্ত্রী খুশি হয়, বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। বুঝে নেওয়া গেল? তাহলে ভক্ত দেখবি তো গিরিশ? ঠাকুর দেখবো, চল। সারা নবদ্বীপ ঘুরেছে ঠাকুর। ভক্ত কোথায় দেখাবো? ঠিক কামার পুকুরের আগে। কামার পুকুর চেনো? জয়রামবাটি। কামার পুকুরের আগে একটা পানা পুকুরের ধারে গেছে। ও গিরিশ, মন্দিরে ফিরতে হবে। ঠাকুর এই পুকুরের ধারে এলে কেন? তোকে ভক্ত দেখাবো। ঠাকুর পুকুরে ভক্ত? এ পানা ভর্তি, এখানে কি ভক্ত? আমাকে চেপে জড়িয়ে ধর দেয়। ভক্ত কাকে বলে দেখাচ্ছি। পৌষ মাস, রাত্রি তখন প্রায় 8টা থেকে 9টা। পৌষ মাস, কনকনে ঠান্ডা। জড়িয়ে ধরেছে আর ঠাকুর গিরিশকে তুলে নিয়ে একবারে জলে। গিরিশের তো মুখ একবারে এইরকম, কি ঠান্ডা। ঠাকুর ও গা চুলকাতে শুরু করছে, পানা পুকুরে নামলে কেন? ও গিরিশ, পাটা নিচে দিয়ে দেখ। বলে ঠাকুর দল দলে ভাব। আর একটু নিচে দে। বলে কাদা কাদা ভাব। বলে আরো নিচে দে। বলে ঠাকুর এবার পায়ে ঠেকে গেছে শক্ত। বলে ভক্ত হবা অমন শক্ত, ওপর দল দলে মাঝে কাদা। ভক্ত হবা অমন শক্ত, ওপরে দল দলে মাঝে কাদা কাদা। ভক্ত হবা অমন শক্ত। ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হবা অমন শক্ত। ওকে ভক্ত বললেই হয় না ভক্ত, সেজন কৃষ্ণ প্রেমে অনুরক্ত। হরি বললেই হয় না ভক্ত, ভক্ত বললেই হয় না ভক্ত। ভক্ত হবা ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল
যাই হোক, তবু মা বলেছে তারপরেও হরিনাম করতে দেবে। যেই মহাপ্রভু শ্রীবাস অঙ্গনটা পরিত্যাগ করেছে, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী চিৎকার করে কেঁদে উঠেছে। শ্রীবাস ছুটে এলো, মালিনী কাঁদছো কেন? ও বুঝেছি, শোনো, প্রভু বলেছে ফেরার সময় আমাদের অঙ্গনে আবার হয়ে যাবে। না, আর কোনোদিন তোমার প্রভুকে আমাদের অঙ্গনে আসতে দিও না। কি বলছো মালিনী? কাল তোমার প্রভু সব মিথ্যে কথা বলেছে। বলেছিল গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। তোমার প্রভু একটা সত্যি কথা বলতে পারলো না, যে হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? কি বলছি দেখবে, এসো। যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, যাবার আগে তাকে কি দিয়ে গেল তোমার মহাপ্রভু দেখে নেবে। এসো, ঘরে এসো। কি করে হলো? কালকে রাত্রিতে যখন তোমার মহাপ্রভু উদ্দণ্ডে নাচছিল আর গান গাইছিল, আমার ছোট্ট ছেলে গোপাল উঠে এসে বলল, মা বুকের ভেতরটা কেমন করছে, মা একটু জল দেবে? শুধু জলটা আমি আনতে গেছি, এই আমার অপরাধ। জলের গ্লাসটা হাতে নিয়ে ঘুরে দাঁড়িয়েছি, দেখলাম গোপালের মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। ওদিকে তোমার প্রভুর হরিনাম, এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম। বলো, এই তোমার হরিনাম? এই তোমার হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। শুনে রাখো, আজকের এই ঘটনা যখন সবাই শুনবে, এই নদী আর নবদ্বীপে কেউ আর হরিনাম করবে না, কেউ আর হরিনাম করবে না। দাদা, দাদা, মালিনী মা কাঁদলো কেন? তুমি রাস্তায় একটু দাঁড়াও তো দাদা, আমি কি একবার দেখে আসি মালিনী মার কি হয়েছে। প্রত্যাবর্তন মহাপ্রভু। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বলছি। ফিরে এসে শিবাসঙ্গনের চৌকাটের ভেতরে একটা পা, বাইরে একটা পা। মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো? শিবাসের স্ত্রী মালিনী দেবী এই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন। মরা ছেলেটাকে সঙ্গে সঙ্গে তুলে এনে মহাপ্রভুর চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দেখো কি হয়েছে। আচ্ছা, আর কে বললো মহাপ্রভুর চরণে? মালিনী মা। এ কি করছো তুমি? তুমি আমার মা না? কালকে রাত্রিতে কি করে মরলো তুমি জানো না? তুমি তো সকলের অন্তরে অন্তরচারী, তুমি জানো না ছেলেটা কি করে মরলো? তুমি জানো নারী জাতি যারা মা হয়েছে তাদের একটাই অবলম্বন সন্তান। সন্তান চলে গেলে মায়ের জীবন যে সব শেষ। তুমি আমার মৃত্যু দিতে পারতে, আমার একটা মাত্র সন্তানটাও তুমি কেড়ে নিলে। দয়া ওঠো মালিনী মা। পারবেন? মুখে তো বলছিলেন। রাত্রিতে ছেলেটা যখন মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল, জানো মা, আমরাও মা শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা আঁচল দিয়ে রক্তটা মুছেছে। মরা ছেলেটাকে সারা রাত কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে বসে হরিনাম শুনছে, এক বিন্দু কাঁদলো না। মহাপ্রভু বলছে, মালিনী মা, কালকে রাত্রিতে তোমার বাচ্চাটা মরল, তুমি রাতেই কাঁদতে পারতে, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না, না রে গৌর, না। আমি কাঁদিনি কেন জানিস? আমি নিজের মনকে প্রবোধ দিয়েছিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরিদ আমার অঙ্গনে আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা, কোন মা পারবে? শুনে রাখ, তুই যখন জন্মেছিলি তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম, সম্পর্কে আমি তোর দাইমা।
মাটিতে তোকে পড়তে দিইনি, সেই জোর আমার আছে তোর প্রতি। এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে তোর একটা পা শুধু তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, ওঠো। অন্তরালে নিয়ে গিয়ে শিবাসের মৃত পুত্রের কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে রাগ দরবারি কানাডা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ধৈর্য ধরো মালিনী মা, একটু ধৈর্য ধরো। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কটা দিন মায়ের কাছে থাক, আমি নীলাচলে চলে যাই, তারপর তুই চলে যাবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শিবাসের মৃত পুত্রকে ফিরিয়ে দিয়ে নিত্যানন্দ সঙ্গে নীলাচলের পথে। কেমন শোভা! নাচিয়া না চিয়া চলো গৌরার নিতাই নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই ভাবে পেপে মগ্ন হয়ে চলে নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, দেখছে কে? ওই তোমার মতো এক বুড়ি মা। এখন তো ঘোমটার আর বালাই নেই। আগেকার দিনের নিয়ম ছিল একদম নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, না হলে তোমাকে এক ঘরে করে দেবে। ওই ঘোমটার আড়াল থেকে বুড়ি মা দেখছে কি
আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও কি বারু কোথা কত কপিকা কি বারু কথা আয় আয় তোরা দেখি যা নিতাই গৌরে হরি হরি বল আয় আয় তোরা দেখি যা কত কোটি কাম তার কি বারু কোথা কাহারে এ কথা তো আহারে কথা কো চাঁদ নেমেছে যেন চাঁদ নেমেছে পথের মাঝে। এই খোকা এই তোর নাম কি রে? আমার নাম নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। ও তাই বুঝি তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে। ও মাইরা কিসের বরণ বললাম? জোরে বলুন। সোনার বরণ। বাহ, ভালো বুঝে গেছো জানো। এইটা কি বলুন তো? বাহ, তার। এইটা ঠিক বললে, আর ওইটা ঠিক বলতে পারলেন। এটা কি? তার। এই বুঝলে এতক্ষণ ধরে। এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। আমাদেরও অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। আমি একবারও সোনার বরণ বলিনি, স্মরণেরই বরণ বটে। সোনার বরণ, সোনার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয়? সোনার দাম আছে কিন্তু মান নেই। না না, তোমরা হয়তো সোনা, আমাদের বেঙ্গলের মানুষ সোনা পায়ে পড়ে না, সোনা লক্ষ্মী, কিন্তু না, সোনার বিন্দুমাত্র লক্ষ্মী নেই। সোনায় হচ্ছে কলি আছে। পরীক্ষিত মহারাজ কলিকে সোনায় স্থান দিয়েছিলেন, পড়ে নেবেন ভাগবতে। কি? সোনায় লক্ষ্মী নেই, সোনায় কলি আছে। সোনা বললেই দেখবেন, যদি বিশ্বাস না হয় হঠাৎ করে ভরি পাঁচেক সোনা চাপিয়ে নেবেন, 1 ঘন্টা পর থেকে আপনার চলাফেরা, কথাবার্তা সব ঘুরে যাবে। যেতেই হবে। সোনা বললে অহংকার জাগে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। গৌর বড়, গৌর বড় করি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর বড় করি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বড় গরু ছোনায় গোড়া গোড়া লিখব গায়, লোচন বলে সব সপিব শ্রী গৌরাঙ্গের পায়। কবে গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর বলে কেঁদে বেড়াবো, নবদ্বীপের পথে পথে কবে গৌর বলে কেঁদে বেড়াবো। নবদ্বীপের পথে পথে প্রাণ গৌর তোমার হলাম বলে, নবদ্বীপের পথে পথে তোমার হলো ওই নবদ্বীপের পথে পথে বলে কেঁদে বেড়াবো,
তোমার চোখে জল কেন? বুড়িমা বলছে তোদের মতো যদি সন্তান দুটো আমার থাকতো রে, তাদের মুখে মা ডাক শুনে আমার এই নারী জন্মটা ধন্য করতাম। ঠিক আছে বুড়িমা, আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো। প্রমাণ দিতে হবে। দু ভাই গিয়ে বুড়িমার কোলে বসলো, আর যেই বুড়িমার কোলে বসলো দূরে দেখলো পিপুল বৃক্ষ। কারা হাত তুলেছিলেন পুরী গেছেন? কেন বলেছিলাম লীলা সবাই দেখতে পায়নি? একজন হাত তুলে বলুন পিপুল বৃক্ষের তলায় কে গেছিলেন? কোথায় তাই জানেন? পুরীর 3 কিলোমিটার আগে পিপুল গাছ, আর পিপুল গাছের তলায় সমাধি মন্দির, যার ওপরে লেখা আছে আজকে লীলার নাম বন্ধু রূপে জগন্নাথ। আজও বর্তমান পিপুল গাছ, আর আজও সমাধি মন্দির বর্তমান। কোনো গল্প নয়। এমন এক ভক্ত, ভাবুন, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে তার পায়ের তলাটা ধোয়াচ্ছে, একটা একটা করে কাঁটাগুলো তুলে দিচ্ছে ভক্তের চরণ থেকে। তাহলে কতখানি ভগবান ভক্তকে ভালোবাসে বাবু। ওই পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির দেখে নিতাই গৌর দু ভাই কাঁদলো। বুড়িমা, স্বয়ং জগন্নাথ সমাধি দিয়েছে? হ্যাঁ রে, স্বয়ং জগন্নাথ। বুড়িমা বলো তো কেউই ভক্ত? বলতে পারি একটা শর্ত। কি? যতক্ষণ বলবো তোর আমার কোল থেকে উঠবি না। কথা দিলাম মা, যতক্ষণ তুমি বলবে আমরা উঠবো না। কই আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত, এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত। ছেড়ে যাব না মা করিলাম শপথ, তোমায় ছেড়ে যাব না মা করিলাম শপথ। এতে কো শুনিয়া বৃদ্ধা আনন্দিত মনে, বাসু কহে ভক্ত কথা আপনি বর্ণনে। বাসু কহে ভক্ত কথা আপনি বর্ণনে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলো। বদন ভরে হরি বলো, লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু কহে ভক্ত কথা হই করিল বর্ণনে, অতি করিল বর্ণনে। ও বাসু কহে ভক্ত কথা করিল বর্ণনে রে। এসব শোনার মানুষ ওদিকে মালদা মুর্শিদাবাদ ঘন্টার পর ঘন্টা বড় গান চলে। আমাদের এদিকে এসব করতে গেলে লোক সব পালিয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ নিত্য ধামে ছিলাম, নিত্য নবদ্বীপ ধাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনেই তো আছি আমরা নাকি? তাহলে আবার কোন বৃন্দাবনে যাব? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় ভগবান শিব তাপস শিব আছে কি মাল পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে মধু নাই শুধু তুলো রে মধু নাই শুধু তুলো রে ওরে মধু নাই শুধু তুলো রে চকচক করলেই শুধু সোনা নয় শিমুল ফুল দেখতে কত সুন্দর সালে এক ফোঁটা মধু নেই খালি তুলোয় ভরা ভেতরে বুঝে নিলে 16 আনা কাউকে দেবে না আর বিশেষ করে কৃষ্ণ ভক্ত যদি হয় তার কেঁদে কেঁদে জনম চলে যাবে তবে একটা কথা মাথায় রেখো যে জন মন সপেছে কৃষ্ণ পদে সে তো অন্য কারো ধারে ধারে না মন সপেছে কৃষ্ণ পদে সে তো অন্য কারো ধারে ধারে না মন সপেছে কৃষ্ণ পদে করবি যদি সেই সম্বন্ধ আগের জানতা ভালো মন্দ তুই করবি যদি সে সম্বন্ধ আগে জানতার ভালো যার অন্তরে নাই প্রেমের গন্ধ যার অন্তরে নাই প্রেমের গন্ধ সঙ্গ কাঁদলে ভজন হয় না যে জন্ম সপেছে কৃষ্ণ পদে কৃষ্ণ পদে সে তো অন্য কারো ধারে ধারে না মন সপেছে কৃষ্ণ পদে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কে কি বললো কে কি করলো সেও সব বুঝবে তাহলে পিতা সনাতন দাস মাতা পদ্মাবতী ছেলেটার বয়স 4 বছর নাম মাধব অযাচিত ভিক্ষা বোঝেন তো বাড়ির সামনে যাবে হরিনাম করবে যদি কিছু দিল নিল নালে চলবে সেদিন ছিল দ্বাদশী তিথি পদ্মা বলো তুমি ভাতের জলটা বসাও আমি 5 ঘর শুধু ভিক্ষা করে আনবো যাব আর আসবো ওই ভিক্ষা ঝুলিটা কাঁধে নিয়েছে করতাল একটা হাতে নিয়েছে 5 ঘর কতক্ষণ যাবে কারণ আকাশটা আজকে ভালো নেই কোন মুহূর্তে এসে যাবে বলা যায়নি কোনো রকমের 4 ঘর 5 ঘর ভিক্ষা করলেই হয়ে যাবে কি 5 ঘর হলেই হবে কিন্তু অযাচিত ওই গিয়ে শুধু নাম করবে আর চলে যাবে দিল না দিল ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কইল ফুল করতা হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজ হয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে হরিনাম বিলায় সর্বজনে 3 ঘর হয়ে গেছে আর দুটো ঘর কোনো রকম হলেই বাড়ি ফিরে যাবে
একটু দাঁড়া বাবা, নাহলে ভিজে যা হয়ে যাবো, চাটা ভিজে যাবে, আমিও ভিজে। হ্যাঁ। ও মাইরা, এই নাম কিন্তু তিনটে। একটা হচ্ছে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।